সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যারা এসএসসি এবং এইচএসসি আছো তারা কিভাবে একটা গ্রাফ চার্ট দিয়ে কিভাবে সবগুলো গ্রাফ চার্ট করতে পারো সেই নিয়ম শেখাবো। যে একটা দিয়েই তোমরা সবগুলো পারবা, যে তোমাদের আর যাতে কোনো সমস্যা না হয়। যে তোমরা একটা শিখছো মানে একটা এটা শিখার কোনো সিস্টেম না যে মুখস্থ করবে এরকম না। তোমরা জাস্ট একটা টেকনিক আছে, এই টেকনিকটা যদি অবলম্বন করতে পারো তাহলে সবগুলো গ্রাফ চার্ট লিখতে পারবে। সেটা হচ্ছে কি, দেখো যে আমি এখানে একটা গ্রাফ চার্ট লিখছি। দেখো, দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। দেখো এখানে হচ্ছে যে দেখো যে যারা আমাদের দেশে কি করে শিক্ষিত শিক্ষিত মানুষজন আছে, তারা যে সকল পেশা পছন্দ করে। কি কি পেশা পছন্দ করে আছে? কৃষিকাজ পছন্দ করে 10%, বিজনেস করে হচ্ছে 20% পছন্দ করে, গভর্নমেন্ট জব পছন্দ করে হচ্ছে 60%, রিসার্চ যারা গবেষণা করে তারা হচ্ছে 5%, এবং যারা ব্যাংকিং এ তারা হচ্ছে 40%, এবং শিক্ষা মানে যারা পছন্দ আছে পেশাটার শিক্ষা হিসেবে পছন্দ করে তারা হচ্ছে কি আছে কত পার্সেন্ট? 30%। এটাকে কিভাবে আমরা সহজভাবে লিখতে পারি সেটা আজকে লিখবো। সেটা হচ্ছে দেখো, আমরা যেটা গ্রাফের উপরে দেওয়া থাকবো প্রথম লাইনটা, এটা সবসময় লিখবো। গ্রাফের উপরে যে আমাদের প্রথম লাইনটা দেওয়া থাকবে এই বিষয়টা আমরা সবসময় কি লিখবো? প্রথমে লিখবো। এটা হচ্ছে দেখো তাহলে কিভাবে লেখা যায়, যে এটার মধ্যে যদি লিখি দ্য গ্রাফ চার্ট শোস the choice of professions by educated people in our country। এটা পুরোটুকি লিখবা, যে বাই এডুকেটেড পিপল, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, যেটা প্রথমে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এটা পুরোটুকি লিখবা। যে প্রফেশন বাই educated people in our country, এটা পুরোটুকি লিখবা, in our country। এটুকু আমরা লিখলাম। এখন এটা লেখার পর হচ্ছে দেখবা যে এই গ্রাফ চার্টের ভিতরে যে হাইস্ট পার্সেন্টেজ, অথবা দেখো এখানে যদি সাল দেওয়া থাকতো যে এত সাল থেকে এত সাল পর্যন্ত আমাদের দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতাম? এটা দ্য গ্রাফ চার্ট শোজ দ্য চয়েস প্রফেশন অফ বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। যে এত সাল টু এত সাল, এই সালটা আমরা অ্যাডজাস্ট করে দিতাম। যেহেতু এখানে সাল নাই, সেক্ষেত্রে এখানে হচ্ছে দেখো তোমাদের প্রথম হচ্ছে যেটা সর্বোচ্চ স্কোর আছে এবং সর্বনিম্ন যেটা লোয়েস্ট মানে পার্সেন্টেজ আছে, তারা সবচেয়ে বেশি পছন্দ করে, আর যারা সবচেয়ে কম পছন্দ করে এটা লিখবো আগে। যে দ্য হাইয়েস্ট চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি কি পছন্দ করে? গভর্নমেন্ট জব। এটা হচ্ছে আমরা আগে লিখবো। লিখবো হচ্ছে দ্য হাইয়েস্ট, দ্য হাইয়েস্ট চয়েস অফ প্রফেশন, দ্য হাইয়েস্ট চয়েস লিখবা, দ্য হাইয়েস্ট চয়েস অফ প্রফেশন। এটা পুরোটুকি লিখবো, দ্য হাইয়েস্ট চয়েস অফ প্রফেশন, the highest choice of profession by educated people in our country, এটুক লেখা শেষ করার পরে দেখবা বলা দ্য হাইয়েস্ট চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে লেখা শেষ করার পরে কি লিখবো আমরা? দ্য হাইয়েস্ট কত পার্সেন্ট পছন্দ করতো? গভর্নমেন্ট জব। এখানে লিখবো হচ্ছে গভর্নমেন্ট জব। এখানে হচ্ছে গভর্নমেন্ট জব পছন্দ করে কত পার্সেন্ট পিপল? 60%। এখানে আমরা হচ্ছে 60% দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের শেষ। এটা হচ্ছে হাইয়েস্ট দিলাম। এরপরে দিব কি? লোয়েস্ট দেওয়ার পরে আমরা যা আছে সব কিছু কি লিখবো? সিরিয়ালে লিখবো। তাহলে দ্য হাইয়েস্ট প্রফেশন ইন আওয়ার, দ্য হাইয়েস্ট চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি গভর্নমেন্ট জব 60%। এখন লেখবা হচ্ছে দ্য লোয়েস্ট, মানে লেখাটা হচ্ছে যে আমাদের কি করতে বলছে এখানে 150 ওয়ার্ডের ভিতরে তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে 150 ওয়ার্ড লেখো, 200 ওয়ার্ড বা 80 ওয়ার্ড, 100 ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড লিখবে। আমরা অতগুলো ওয়ার্ড লিখবো। পরীক্ষার খাতার মধ্যে সারা গুনে দেখবে না তুমি কতগুলো ওয়ার্ড লিখছো। লেখাটা একটু দেখবে যে মানানসই আছে কিনা এবং লেখাটা একটু বড় হয়েছে কিনা, এরকম ভাবে দেখবে। সেক্ষেত্রে হচ্ছে দেখো এখানে লেখবা হচ্ছে দ্য লোয়েস্ট চয়েস অফ প্রফেশন, the lowest choice of profession, এটা লিখবা। choice of profession by educated people by educated people in our country,
ইন আওয়ার কান্ট্রি দেখো আমাদের সবচেয়ে কম পছন্দ করে কি আছে আমাদের রিসার্চ, তাহলে লিখবা কি রিসার্চ, রিসার্চ লিখবা। রিসার্চ কত পার্সেন্ট আছে আমাদের 5% পিপল কি করে যে গবেষণা পছন্দ করে। আর বাকিগুলো এখন লেখা এখন হচ্ছে সিরিয়ালে লিখবো। আমরা কিভাবে সিরিয়ালে লিখবো, এখানে দেখো এখান থেকে লিখবো দা ফার্মিং, এখানে হচ্ছে দা চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, ফার্মিং 10%, পর হচ্ছে ফার্মিং এর পরে আমরা কি লিখবো বিজনেস। এভাবে আমরা সিরিয়ালে কি করব যাব। যে আমি এতটুকু লেখা তোমাদের সময় নষ্ট করতেছি না, তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা সামনে আসছে, মানে এইচএসসি অত কালকে পরীক্ষা আগামীকাল পরীক্ষা, তোমরা কিভাবে সহজভাবে লিখতে পারো। এখন হচ্ছে সিরিয়ালে লিখবো, কিভাবে লিখবো আমরা ধরো প্রথমে আছে কি ফার্মিং, এখন হচ্ছে আমরা ফার্মিং লিখবো। ধরো এখানে এখানে লিখবো হচ্ছে দা দা চয়েস অফ প্রফেশন, দা the choice of profession, the choice of profession, the choice of profession by educated people in our country, by educated people, by educated people in our country, by educated people in our country কত পার্সেন্ট আছে দেখো, ফার্মিং পছন্দ করা হচ্ছে 10%, দ্য এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি ফার্মিং, ফার্মিং লিখবা হচ্ছে দা ফার্মিং, ফার্মিং কত পার্সেন্ট 10%। এখন হচ্ছে ফার্মিং লেখা শেষ আমাদের, এটা হচ্ছে ফার্মিং লেখা শেষ। এখন ফার্মিং এর পর আছে আমাদের বিজনেস, বিজনেসের পর আবার গভর্নমেন্ট জব লিখবা, গভর্নমেন্ট জবের পরে রিসার্চ লিখবা, রিসার্চের পরে ব্যাংকিং লিখবা, ব্যাংকিং এর পরে কি আছে টিচার লিখবা, মানে টিচিং আছে যেটা টিচার টিচিং লিখবো। এরপরে যা আছে লেখা শেষ করে দিবে। এভাবে আমরা সহজ পদ্ধতিতে গ্রাফ চার্ট গুলো করতে পারি। এখন হচ্ছে এটা তোমাদের সহজ, সবচেয়ে সহজ পদ্ধতিতে লেখার সিস্টেম। তোমরা একটা শিখলে, তোমরা যদি এটা ধারণা থাকতে পারে মাথার ভিতরে, তাহলেই হবে, আর কিছু মনে রাখতে হবে না। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছো, এবং যদি আমাদের ভিডিওটি বুঝতে পারো তাহলে সবাই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবা, এবং যদি আরো কিছু বোঝার বা জানার চেষ্টা থাকে তাহলে পরবর্তীতে ভিডিওর ভিতরে কমেন্ট করে জানাবা, যে আরো বেশি করে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।